আমার পিছনে খেয়াল করেন, এইটা হচ্ছে যে আমাদের পৃথিবী। এই বিশাল পৃথিবীটার টোটাল আয়তন হচ্ছে যে প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। এবং এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, আপনারা দেখছেন, এবং যা কিছু হচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি কাজে যান, কেউ হয়তো ধান খেতে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে, যে যেখানেই যাচ্ছে, সবাই সব কিছু করছে এই পৃথিবীটার ভিতরে। এবং এই পৃথিবীটা এত বিশাল যে এটার ভিতরে প্রায় আপনার 200-র কাছাকাছি বিভিন্ন দেশ আছে, নানা ধরনের আয়তন, বিশাল ছোট সবকিছু মিলিয়ে। এইটার ভিতরে 7টা মহাদেশ, 5টা মহাসাগর, অসংখ্য বিশাল বিশাল মরুভূমি, জঙ্গল, নানা কিছু কিন্তু এটার ভিতরে আছে। এবং সবচেয়ে যে আশ্চর্যের বিষয়টা আমার কাছে, সেটা হলো এই যে আপনি বেঁচে আছি। বেঁচে থাকার জন্য আমাদের যে বায়ু দরকার, আমাদের যে সুন্দর রোদ আসে, কিংবা আমাদের যে আপনার পানি, সবুজ শ্যামল পরিবেশ, খাদ্যের উৎপাদন, সব কিছু দিয়ে একেবারে ভরপুর আমাদের এই পৃথিবীটা, যেটা এই যে সৌরজগৎটা আপনারা দেখছেন, এখানে কিন্তু আরো প্রায় 8টা গ্রহ আছে এরকম, কিন্তু আর কোথাও নাই। একমাত্র এই পৃথিবীটাতেই এই চমৎকার পরিবেশ, যেখানে মানুষ, যেখানে প্রাণী, যেখানে পাখি গান গায়, যেখানে ফুল ফুটে, যেখানে আকাশ নীল হয়ে ওঠে, যেখানে নানা ধরনের প্রাণের বৈচিত্র্য খেলা করে। এবং এই ইউনিক ব্যাপারটা আমাদের এই যে এত বিশাল সৌরজগৎ, এই যে সূর্যটাকে কেন্দ্র করে দেখেন, এই যে 8টা গ্রহ ঘুরছে বিশাল দূরত্বে দূরত্বে, ছোট বড় নানা সাইজের, কোনোটার ভিতরেই কিন্তু এই পরিবেশ নাই বেঁচে থাকার মতো, শুধুমাত্র আমাদের এই পৃথিবীটাতেই আছে। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন, যে এই চমৎকার একটা পৃথিবী, এই চমৎকার একটা গ্রহ পাওয়ার পরেও আমরা মানুষের ভিতরে কিন্তু 100% শান্তিটা নাই, কিংবা অশান্তির মাত্রায় যেন বেড়ে চলছে। আপনি যদি খেয়াল করেন, দেখবেন যে এখন ইউরোপের ভিতরে ধরেন একটা অশান্তি কিন্তু চলছে, আপনারা জানেন যুদ্ধের ব্যাপারটা। কিংবা আপনারা ওইদিকে দেখবেন যে গাজায় কি একটা সমস্যা চললো কিছুদিন আগে। এবং বাংলাদেশের রাজনীতিও যদি চিন্তা করেন, সবকিছু মিলিয়ে গোটা একটা পৃথিবীর ভিতরেও কেন যেন মানুষের ভিতরে সেই শান্তিটা নাই। কোনো না কোনো সময়, কোনো না কোনো ভাবে এক ধরনের একটা কেওস কিন্তু চলে মানুষের ভিতরে। প্রশ্ন হলো যে এত ভাগ্যবান হয়েও মানুষ এই গোটা সৌরজগতে, যেখানে পৃথিবীর মতো এত সুন্দর কোনো গ্রহ নাই যেটা আমরা পেয়েছি ভাগ্যক্রমে, এত কিছু থাকার পরেও মানুষ কেন স্থির হয় না, মানুষ কেন শান্তি পায় না, কেন দুঃখ যন্ত্রণা দূর হয় না? এইটার একটা ফিলোসফিক্যাল কারণ আমি খুঁজে বের করছি, এবং আপনাদেরকে একটা চমৎকার গল্পের ভিতর দিয়ে বলি। কিছুদিন আগে এই পৃথিবীরই কোনো একটা ছেলে, আমি তার নাম বলছি না, সে আমাকে ফোন দিল। আমি ফোন ধরি নাই, কারণ আমি প্রচন্ড ব্যস্ত থাকি। একটা সময় ওর একটা মেসেজ দেখলাম যে সে মারা যাবে, যদি আমি তার ফোন না ধরি সে মারা যাবে। তার শেষ ইচ্ছা হচ্ছে আমার সাথে একটু কথা বলতে চাই, কারণ আমার কিছু ভিডিও এই সৌরজগৎ নিয়ে, মহাকাশ নিয়ে, দেবদাস নিয়ে, এই ধরনের কিছু ভিডিও সে দেখেছে এবং তার ভালো লাগছে। তখন আমি তার ফোনটা একদিন ব্যাক করলাম এবং তার সাথে কথা হলো। সে বলল যে 4 বছর একটা রিলেশন ছিল একটা মেয়ের সাথে, এবং কোনো কারণে মেয়েটার বিয়ে হয়ে গেল, এবং এখন আর তার পক্ষে টিকে থাকা সম্ভব না। গত 2 থেকে 3টা মাস সে কোনো রকম বেঁচে আছে, ওই দেবদাসের মতো, মানে